দুপাশে বিস্তীর্ণ জলরাশি, আর মাঝখানে এঁকে বেঁকে চলা সড়কে গ্রামের মানুষের চলাচল। কেউ ফিরছে বাজার করে, কেউ আবার হাটে যাচ্ছে উৎপাদিত পণ্য বিক্রি করতে। এমনই এক জনপদের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব। দিনের বেলা কি জাল ঠিক করতেছেন? আপনারা কয়জনে মাছ ধরেন? আমরা 12 জন। 12 জন। কেমন মাছ পাওয়া যাইতেছে এবার? এবার পানি নাই রে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরনান্দিনা গ্রামে। অপরূপ প্রাকৃতিক পরিবেশে ভরপুর একটি চর। এই চরের পাশেই রয়েছে চতলার বিল, আর বিলপাড়ের এই সুন্দর একটি জনপদ যার নাম চরনান্দিনা। আসুন আমরা সবাই মিলে চরনান্দিনার প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের জীবনযাত্রা উপভোগ করি। মুরগি নিয়ে কোথায় যান? সামগোসকালী বাড়ি গো। আত্মীয় বাড়ি নাকি? না বাবা, বেশ দাম। কত চাইতেছেন দুইটা? 700। 700? নিজের? দুইটা তো মুরগ বাচ্চা দেখি। হ্যাঁ, মুরগ বাচ্চা। 700 না? ভালোই তো, একদম কায়া পেট ভরা। বর্ষাকালে প্রায় 6 মাস পানিধারা বেষ্টিত থাকে চরনান্দিনা। তখন নৌকা ছাড়া কোনো উপায় নেই। তপ্ত দুপুর, মাথার উপর সূর্যি মামা, আর নিচে গ্রামীণ বাড়ির উঠান। যেন মোহনীয় রূপে ধরা দিয়েছে গ্রামীণ জনপদ। মাটির ঘ্রাণে মুমু করছে চারপাশ। চোরের জাহাজ খেত গুড়ার গাড়িতে করে মজুতকৃত ধান যাবে হাটে, আর কৃষক ফিরবে ব্যাগভর্তি বাজার করে। এদিকে চলছে পাট কাটার মহাব্যস্ততা। সোনালি আসে, ভাগ্য ফেরানোর চেষ্টা করছে কিছু কৃষক। ভাই কি আজকে মাছ ধরেন নাই? না, আজকে ধরেন নাই? না, ধরছি, আত্রি ধরছি। দিনের বেলা কি জাল ঠিক করতেছেন? আপনারা কয়জনে মাছ ধরেন? আমরা 12 জন। 12 জন। কেমন মাছ পাওয়া যাইতেছে এবার? এবার পানি নাই রে। চতলার বিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল এক জেলে সমাজ। রাতে মাছ ধরে আর বিক্রি করে সকালের হাটে, আর সারাদিন চলে জাল মেরামত বা নতুন জাল তৈরির কাজ। এই জেলে সমাজ পুরোপুরিভাবে চতলার বিলের উপর নির্ভরশীল। বিলের মাছ বিক্রি করেই চলে তাদের সংসার। বছরে 6 মাস তারা মাছ বিক্রি করে চলতে পারলেও বাকি 6 মাস অনেকটা অনিশ্চয়তায় কাটে এই জেলেদের জীবন। এইখানকার গ্রামীণ পরিবেশ সত্যি অসাধারণ, মন মাতানো পরিবেশ। একপাশে বিল, একপাশে হচ্ছে ঝিনাই নদী, জামালপুরের সবথেকে পুরাতন একটা নদী ঝিনাই। আসলে ঝিনাই নদীটা বর্তমানে আগের অবস্থানে নেই, বাট এখনও বিভিন্ন জায়গায় এঁকে বেঁকে ছোটো পরিসরে হলেও বয়ে গেছে। ঠিক এই চরনান্দিনার পাশেও ঝিনাই নদীর অবস্থান লক্ষণীয়। এছাড়াও এখানে চতলার বিল, বিশেষ করে এই চতলার বিল বছরে প্রায় 6 মাসের মতো পানিতে থাকে, যার কারণে এই চরনান্দিনা, পাশে হরিপুর, মল্লিকপুর এই অঞ্চলের মানুষগুলো এই বিলের উপর অনেকাংশেই নির্ভরশীল। প্রিয় বন্ধুরা, আমার সামনে যে মেঠোপথটি দেখতে পাচ্ছেন, এই মেঠোপথের শেষে আমরা দেখতে পাচ্ছি পানিতে বেষ্টিত। যখন আসলে শীতকাল থাকে, পানি অনেক কম থাকে, তখন এই পানি বেষ্টিত জায়গাটিতে বিভিন্ন ধরনের ফসল হয়, ধান হয়, এছাড়াও বিভিন্ন ধরনের সবজি হয়। এখন বর্ষাকাল বলে এখানে পানিতে নিমজ্জিত। এই যে খেয়া নৌকাটি দেখতে পাচ্ছেন, এই খেয়া নৌকা দ্বারা এই অঞ্চলের মানুষ, ওই যে দূরে আমার ঠিক নখের সামনে, মানে এই ওপারটাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর এখানে মানুষ নৌকায় করে পারাপার হয়। ওখানে পাকা রাস্তা। বর্ষাকাল হওয়াতে এই অঞ্চলের মানুষের প্রচুর দুর্ভোগের কোনো শেষ নেই। এরা প্রায় 6 মাসের মতো এভাবে এইসব ছোটো ছোটো খেয়া নৌকা দিয়ে পার হয় এবং তাদের দৈনন্দিন কাজকর্মগুলো সারে। আসুন আমরা নদী পাড়ের কয়েকজন মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করি তারা আসলে কিভাবে জীবনযাপন করছে। মনে করেন 8 থেকে 10 হাজার মানুষের চলাফেরা এই শুধু একটা রাস্তা, এই নদীটা, এই নদীটা হয়ে। এই যে একটা নৌকা দেখেন, আমরা প্রত্যেক বছর নৌকাটা রাখি, মানে এই গ্রাম পরেরটাও আমাদের গ্রাম, এই পাশে আমাদের গ্রাম আছে, এই 3-4টা গ্রাম মিলে আমরা এই নদীতে পারাপার হই। ভর দুপুরে বটগাছের নিচে চলছে দারুণ এক আড্ডা।
আমরাও সঙ্গী হলাম এই আড্ডার। গল্প চলছে গ্রামের মানুষের জীবন নিয়ে এবং নানাবিধ আরও বিষয় নিয়ে। এ সকল চিত্র একমাত্র গ্রামেই লক্ষ্য করা যায়। টোটাল আপনাদের কতগুলা পরিবার এখানে? এখানে বর্তমানে ভোটার আছে আপনার 1000-এর উপরে আছে ভোটার। 1000-এর উপরে। ঈদগাহ মাঠ তো এই একটাই না? মসজিদ আছে 3টা। এই যে ইয়াতে বিলে যে পানিগুলা, এগুলা কতদিন এইভাবে থাকবে? বেশি থাকে 3 মাস, আর আসা যাওয়া আর কি 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে এইভাবে পানি বন্দি। এটা তো একদম প্রতি বছরের চিত্র এরকমই। প্রতি বছর এরকম। আপনারা মোটামুটি নৌকায় চলাফেরা করে অভ্যস্ত হয়ে গেছে, কারণ বছরের পর বছর যদি এইভাবে নৌকায় 6 মাস চলতে হয়, তো মোটামুটি জীবনের অর্ধেক নৌকার মধ্যেই। এটাই জীবন এখানকার। ভাই এমনিতে কি করেন? সংসার করেন না? কাকা মাছ কেমন? পড়লো না? না ছোট মাছ নাই? এগুলা কি ভাইজান? ভাঙতে নিয়ে যাবেন নাকি? ও বিক্রি করতে। দাম কেমন এখন ধানের? এই পথ ধরে হাজারো মানুষ তার গন্তব্যে ছুটে চলে। অপরূপ সুন্দর এই মেঠোপথ যেন হারানো গ্রাম বাংলার প্রতীক হিসাবে সগৌরবে টিকে আছে। আজ থেকে 30-40 বছর আগে বাংলার রূপের স্বাদ এখানে বিরাজমান। এই চরনান্দিনায় ঘোড়ার টকবক শব্দে ছুটে চলা, সাইকেলের ক্রিঙ্কিং শব্দ, শান্ত নীরব প্রকৃতি যেন প্রকৃতিপ্রেমীদের কাছে এক টুকরো স্বর্গ। চরনান্দিনার এক পাশে ঝিনাই নদী, অন্য পাশে চতলার বিল। এই দুয়ে মিলে চরনান্দিনাকে দিয়েছে এক দারুণ নান্দনিকতা। সবুজ শান্ত এই গ্রাম এবং নদীবেষ্টিত জনপদ যেন প্রকৃতিপ্রেমীদের কাছে আদর্শ একটি জায়গা। এই সুন্দর রাস্তাটি চরনান্দিনার প্রবেশ মুখ। আমরা গ্রামের ভেতরে প্রবেশের সাথে সাথে আমাদের চোখে পড়ল এমন সুন্দর মাঠ। এক পাশে বিচরণ করছে গবাদি পশু, অন্য পাশে ছায়াগাড়া শীতল পরিবেশে গ্রামীণ মেঠোপথ। এ যেন রং তুলির আঁকা সুন্দর একটি ছবি। আপনার ছাগল কয়টা? 4টা। গরু নাই? গরু আছে। কয়টা গরু? 8টা গরু। গরু কি মাঠেই দিছেন? মাটি দিছে, আর বাচ্চা 2টা আছে। আচ্ছা আচ্ছা, দেখাশোনা কে করে? কে দেখাশোনা? একাই? আর একা পারেন সব? ওই সাইড বইতে আজ তো জানতার না। আবাদ মৌসুম করেন না এখন? এখন তো ধান লাগানোর সময় না? লাগাইছেন আপনি? না। চতলার বিলের পাশেই ফুলারপাড়া মৎস্য আড়ত, আর মৎস্য আড়তের পাশেই সারি সারি জেলে নৌকা বাঁধা। দিনের বেলায় এই নৌকাগুলো মৎস্য আড়তের পাশে অবস্থান করলেও সন্ধ্যা হওয়ার সাথে সাথে চলে যাবে মাছ বিলে, ধরে আনবে সুন্দর সুন্দর মজাদার দেশি মাছ। এখন আমরা অবস্থান করছি চরনান্দিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তবে মতভেদ আছে, এই প্রাথমিক বিদ্যালয়টি চর হরিপুরের। চরনান্দিনায় কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এত বড় বিশাল একটি জনপদ, অথচ এখানে শিক্ষার কোনো ব্যবস্থাই নেই।
আপনাদের ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করে? আমাদের ছেলে মেয়েরা মনে হয় যে তো এখন বেশিরভাগ ভাটারাই পড়ে, আর কিছু এই যে এমিরে কিছু প্রাইমারি স্কুল আছে, এনে কিছু পোলাপান ছোটো ছোটো পোলাপানগুলি এনে পড়ে, আর বড়গুলো ভাটারা যায়। ভাটারা এমনিতে স্কুল আছে। আপনার এই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন? অর্থনীতি মনে হয় আগের থেকে একটু দূর ইয়া ছিল, আগে থেকে একটু পরিবর্তন। আগে একটু বেশি দুর্বল ছিল, এখন একটু পরিবর্তন আইছে মোটামুটি। এখন এই যে মনে হয় যে এই রাস্তা দিয়ে মনে হয় যে একটু বস্তা নিয়েও যাওয়া যায় না, মনে হয় যে হারে কোনোভাবেই সম্ভব। পাশেই চলছে পাট কাটার মহা উৎসব। আসুন কয়েকজন কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করি তাদের বর্তমান অবস্থা। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভালোই আছি। পাট কাটতে আর কেমন সময় লাগবে এই ক্ষেত শেষ করতে? 10-15 মিনিট। 10-15 মিনিট না? এটা কি তুষা পাট? পাটের দাম কেমন এখন? পাটের দাম আগে মনে হয় 4,000 যাচ্ছিল। 4,000। কমছে, এখন মনে হয় 2500-2500। আচ্ছা, এই পাট কি বিক্রি কোথায় করবেন? সরিষাবাড়ি। এবার পাটের ই কেমন হয়েছে? আবাদ কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালোই। তার জন্য আমরা চলাফেরা করা হয় না, খুব সমস্যা, বেচা কিনি করা যায় না। আমরা কৃষক মানুষ, চলাফেরা খুব অসুবিধা। আপনারা বাজার ঘাট কোথায় করেন? এই আপনার ভাড়ারা, জবাশাহী, কালীবাড়ি, হাইডে যান নাগে। চরের এক পাড়া থেকে অন্য পাড়াকে কানেক্ট করেছে এমন মেঠো পথ। তবে পানি আর একটু বেশি হলে এই মেঠো পথ ধরে যাওয়ার কোনো উপায় থাকবে না, তখন যেতে হবে নৌকায় করে। বৃষ্টি হলে এগুলো তো আসলে এই যে বাড়ির ঢালু, পানি টানি নাইমে, আসসালামু আলাইকুম, পানি নাইমে একদম কাদা হয়ে যাবে। আমরা ভাঙাচোরা একটা মেঠোপথ দিয়ে এগিয়ে চলছি চরের আরও ভেতরে। যাওয়ার আগে আমরা একটু দেখানোর চেষ্টা করছি গ্রামীণ জনপদের বা চর নান্দিনার মানুষের গৃহস্থ বাড়ি। এই সকল মেঠোপথ দিয়েই বছরের পর বছর ধরে এই চরের মানুষ চলাফেরা করে। একটু সামান্য বৃষ্টিতেই এখান দিয়ে চলাফেরার কোনো প্রকারের উপায়ই থাকে না। তবুও এই মানুষগুলো জীবন সংগ্রাম চালিয়ে নিচ্ছে বছরের পর বছর ধরে। আমরা এখন গ্রামের একটি মসজিদের সামনে অবস্থান করছি, যেটি এই চরনান্দিনার সব থেকে পুরাতন মসজিদ, এবং এই মসজিদ সংলগ্ন যে বাড়িটি, এর রয়েছে বিস্তৃত এক ইতিহাস। আমরা একটু পরে সেটিও জানার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, মসজিদ সংলগ্ন বাড়িটি হলো মরহুম গিয়াসউদ্দিন আহমেদের, যিনি 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হয়ে এমএলএ হন এবং পরবর্তীতে জামালপুর মহকুমার খাদ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। এমন বিশিষ্ট একজন ব্যক্তির বাড়ি এই অঞ্চলে, এটি সত্যি কথা বলতে আমাদের জানা ছিল না। আসুন স্থানীয়দের সহযোগিতায় আমরা বিশিষ্ট এই ব্যক্তির বাড়িটি দেখার চেষ্টা করি। সালের যুক্তফ্রন্ট নির্বাচনের এই জামালপুর মহকুমার খাদ্যমন্ত্রী নিযুক্ত হন। ওনার বাড়ি এটা। ওনার ঘর কোনটা ছিল? এটা না? আপনার সাথে ওনার কি সম্পর্ক? সম্পর্ক মোটামুটি ভালোই। এটাই বসত ভিটা না? এখন মোটামুটি তো কেউ নাই না, কেউ থাকে না। হঠাৎ কেউ আসে, আইসে যে ভাঙ্গাচোরা একটু হয়তো কেউ ঠিকঠাক করে, এই সেই থাকে জায়গা। আগের ওর তার ছেলে পেলেরা ওই রকম নাই, নাতি আছে। গিয়াসউদ্দিন আহমেদের বাড়ি এটা আমরা শুনছি, আমরা জরিমে তাকে দেখি নাই, কিন্তু তার ছেলে পেলেরাই দেখছি। হয়তো তার মেয়েরা, আমরা ছোট থাকতে দেখছি তারা আসতো বাড়িতে বছরে 1-2 বার আইঠে আম কাঁঠাল, বা শীতকালে আসতো পিঠা খাবার, এসে খাইতো বা থাকতো ওরা।
এখন কেউ আসে না, এখন সবাই ওরা বাইরে থাকে বা কেউ হয়তো ঢাকায় থাকে, কেউ বাইরেও থাকে। নাতিরা তারা আসে মাঝে মাঝে হঠাৎ একটু খোঁজখবর রাখতে। এই তো আমগোর সাথে দেখা সাক্ষাৎ হয়। ডুবে যায়, মাঝখানে যখন ডুবে যায় তখন দেখা যায় অনেক মানে হতাশা আমরা। নৌকায় তো মাঝি থাকে হ্যাঁ সবসময়। মাঝি থাকে, কিন্তু ওভারলোড হওয়ার কারণে মানে নৌকা কিনারায় বা মাঝামাঝি যায় ডুবে যায়। তার ছোট মানে ছোট বাচ্চা। প্রতিদিন আপনাদের এখান থেকে প্রায় 8 থেকে 10,000 মানুষ যাতায়াত করে জি ওই জি, পারে যাওয়ার প্রত্যেক জন্য। দিন ওই পারে যাওয়ার জন্য 8 থেকে 10,000 লোক এই নৌকায় চলাফেরা করে। আমরা এখন যাওয়ার চেষ্টা করব চরনান্দিনার ঈদগাহ মাঠে, যেটি আয়তনে অনেক ছোট হলেও জায়গাটি অত্যন্ত মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। ঈদগাহ মাঠের পাশেই চতল বিলের একটি অংশ, বটবৃক্ষ ছাড়াও এখানে রয়েছে সবুজ তৃণভূমি। অত্যন্ত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই ঈদগাহ মাঠের, যা আপনারা অবশ্যই ভিডিওতে দেখে বুঝতে পারছেন। যতটা না ভিডিওতে দেখা যাচ্ছে তার থেকে অধিক সুন্দর খালি চোখে দেখতে এই জায়গাটি। বিশেষ করে ঈদগাহ মাঠের পাশে যে চতল বিলের জায়গাটি, কত হাত জাল? কত হাত এটা? 70। এটাতে কি কি মাছ আটকিবে, মানে ছোট মাছের মধ্যে? আর মাছ, ডাইরা মাছ। না একদম ছোটটা তো এখানে। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।